नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। সবাই মাতাজির অনুরোধ ধরবেন, প্রভুকে মালা দিয়ে প্রসাদী, ভগবানের প্রসাদী মালা দিয়ে প্রভুকে বরণ করে নিচ্ছেন। সবাই অনুরোধ ধরে সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, জবানার্থোদপানে सर्वतः सम्प्लुतोदके तावन् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानता। शब्दार्थ शब्दार्थ सबाई बोलुन, जाबान जे समस्त अर्थ प्रयोजन उदपाने क्षुद्र जलाशय सर्वतः सर्वतोभावे सम्प्लुतोदके अति बृहत् जलाशये तावान तेमनि सर्वेषु समस्त वेदेषु वैदिक शास्त्रे ब्राह्मणस्य परम ब्रह्म संबंधे अभिज्ञ व्यक्तिर विजानता पूर्ण ज्ञानवान। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की। क्षुद्र जलाशये जे समस्त प्रयोजन साधित हय सेगुली बृहत् जलाशय थेके आपना हतेई साधित हये जाय। तेमनी भगवानेर उपासनार माध्यमे जिनी परम ब्रह्मेर ज्ञान लाभ करें लाभ करे सबकिछुर उद्देश्य उपलब्धि करेछेन तार काछे समस्त वेदेर उद्देश्य साधित हयेछे। भगवद गीतार एकटी नाम हच्छे वेदसार। वेदसार माने कि सार माने कि जेमन आमरा बोली मने करेन एटा गाछ काटले गाछेर माझखाने एटा कालो अंश थाके, এটাকে কি বলে? সার। আর বাইরে একটা সাদা অংশ থাকে, ওটা সার না, অসার। তো বেদের সার কোনটা? গীতা। তাই তার একটা নাম হচ্ছে বেদসার। বেদসার মানে বেদের সার। তো অনেকে বেদ মানে গীতা মানে না, অনেকে গীতা মানে বেদ মানে না, কিন্তু যারা জানে, যারা বুঝে তারা জানে যে গীতাটা বেদেরই সার। যে কথা বেদে বিস্তারিতভাবে বলা আছে সেটা গীতার মধ্যে একেবারে জিস্ট, সমস্ত বেদের যে সারাংশ সেটা এই গীতার মধ্যে আছে। 700 শ্লোকে। আপনারা বেদ দেখেছেন? বেদ দর্শন হয়েছে? যাই হোক, বেদ এক একটা বেদের সাইজ মহাভারতের মতো। বিক্রি হয় কিন্তু বাজারে, আমার ঘরে আছে। বেদ আছে ঋক, সাম, যজু, অথর্ব। এর মধ্যে আছে শুক্ল যজু এবং কৃষ্ণ যজু। যজুর্বেদ দুইটা ভাগ, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। প্রত্যেকটা মহাভারতের থেকে বড় সাইজ, বুঝেছেন? মহাভারত তো এখন যেটা বাজারে যে বিক্রি হয়, যেটা কি প্রসন্ন কুমার সিংহ, প্রসন্ন কুমার সিংহের যে মহাভারত, দুইটা বই এক একটা বড় বড়, দুইখানা খণ্ড বিক্রি হয়। আর কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ মহাভারত থেকে বড়, বুঝেছেন? তাহলে বেদের মধ্যে কি আছে দেখবেন, বেশিরভাগ কর্মকাণ্ড, বেশিরভাগ কর্মকাণ্ড। তো কর্মকাণ্ডটা কি সার কিনা? বেদের সার কিনা? সার না। কিছুটা রয়েছে জ্ঞানকাণ্ড, সেটাও সার কিনা?
সার নয়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষর ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। কার লেখা জানেন? নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর নাম শুনেছেন? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষর ভাণ্ড, তার মানে কি সার না অসার? বিষর ভাণ্ড। কিন্তু বেদে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষর ভাণ্ড, অমৃত বলিয়া যারা খায়, নানা জনি সদা ফেরে। যারা এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড নিয়ে মেতে উঠেছে তারা জন্ম জন্মান্তরে 84 লক্ষ জনি ভ্রমণ করবে। নানা জনি সদা ফিরে, কদর্য ভক্ষণ করে। কদর্য খারাপ জঘন্য বস্তু খায়। যেমন আত্মা যখন শূকরের দেহ লাভ করে তখন তার প্রিয় খাদ্য কি? বিষ্ঠা। তাহলে কদর্য ভক্ষণ করে। যখন মানুষ এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ডে মগ্ন হয় সে 84 লক্ষ জনি ভ্রমণ করবে। বুঝেছেন? তো বলতে পারেন জ্ঞান, জ্ঞান তো কত ভালো জিনিস। জ্ঞান, যারা জ্ঞানে বেশিরভাগই জ্ঞানে সিদ্ধি লাভ করে না, যারা সিদ্ধি লাভ করে তারা নিরাকার ব্রহ্মে যাবে। নিরাকার ব্রহ্মে, নিরাকার ব্রহ্ম মানে কি? আপনি সেখানে ঘুমিয়ে থাকবেন, নিরাকার ব্রহ্মে ঘুমিয়ে থাকবেন। আর যদি 84 লক্ষ জনি ভ্রমণ করেন তাহলে আপনি ঘুমাবেন না, কিন্তু ভোগবিলাস নিয়ে মত্ত থাকবেন, ভোগবিলাস। তো এই জন্য এগুলিকে সার বলা হয়নি, এগুলিকে বেদসার বলা হয়নি। তাহলে বলুন তো বেদসার কি? সারটা কি? এক কথা, একটা শব্দে বলুন তো বেদসার কি? ভক্তি। ভক্তি। বেদসার কি? ভক্তি। কিন্তু যারা ভক্ত নয় তারা সবসময় কুতর্ক করে, কুতর্ক। তারা বলেন, কয়েকদিন আগে আমি একটা আর্য সমাজ নাম শুনেছেন? আর্য সমাজ ভিডিওতে বলছে গীতার সার কথা হচ্ছে কর্ম। গীতার সার কথা নাকি কর্ম। কর্ম না করলে ভক্তিও হয় না। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে শুনি কর্ম বড় না ভক্তি বড়। এখন যারা কর্ম ভালোবাসে, অনেকে বলে না কর্মই ধর্ম, বলে না কর্মই ধর্ম। তো যারা কর্ম ভালোবাসে তারা বলে ভক্তির দরকার নাই বা ভক্তি বড় নয়, দরকার কোনটার? কর্ম। তো আজকেও আমি একটা ভিডিও শুনছিলাম, একজন, এরা বেশিরভাগই মায়াবাদী, বেশিরভাগই এদেরকে বলা হয় আর্য সমাজ। আর্য সমাজ, এরা ওই বেদের এইসব কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে বেশি পছন্দ করে। কিন্তু বেদের সার যেটা, সেটা ভগবদ্গীতায় কৃষ্ণ বলে দিয়েছেন, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বামী যুক্ত তমোমত। যে যত যোগী আছে, কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, হঠযোগী, রাজযোগী, যোগীর অভাব নাই। কত জায়গায় সাইনবোর্ড দেখবেন রাজযোগ শেখানো হয়। তো যত যোগ আছে কৃষ্ণ বলেছেন যোগিনামপি সর্বেষাং, সমস্ত যোগীদের মধ্যে, সমস্ত যোগীদের মধ্যে, যোগিনামপি সর্বেষাং, সর্বেষাং মানে সমস্ত, সমস্ত যোগীদের মধ্যে মদ্গতন অন্তরাত্মনা, যে আমার কথা চিন্তা করে, মদ্গত, মদ্গত মানে কৃষ্ণগত। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। তো মদ্গত মানে কৃষ্ণগত। তো কৃষ্ণ বলছেন মদ্গতন অন্তরাত্মনা, যে সবসময় মদ্গত মানে কৃষ্ণগত, কৃষ্ণগত প্রাণ, অন্তরাত্মনা, যিনি অন্তর দিয়ে কৃষ্ণকে ভালোবাসেন, শ্রদ্ধাবান, কৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল, ভজতে মাম, কৃষ্ণকে ভজনা করেন, ভজতে মাম সময় যুক্ততম মতো, সে হচ্ছে যুক্ততম। আমরা বলি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তিনটার মধ্যে কি পার্থক্য জানেন? পজিটিভ, সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ইংরেজিতে বলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। যেমন একটা লোককে দেখে বললাম, লোকটা তো বেশ সুন্দর,
তারপরে বললাম ওই লোকটা কিন্তু সুন্দরতর, ওই লোকটা সুন্দরতর। আরেকটা লোককে দেখে বললাম এই লোকটা সুন্দর, হ্যাঁ কারেন্ট এসছে, এই লোকটা সুন্দরতম। তাহলে সুন্দর সুন্দর সুন্দরতর সুন্দরতম, তাহলে কোনটা বেশি সুন্দর? তম। তাহলে কৃষ্ণ বলছেন যুক্ত যুক্ততর যুক্ততম। যুক্ত কোন কোন শ্লোকে বলেছেন যুক্ত আশিক মৎপরহ, যুক্ত। কোন কোন শ্লোকে বলেছেন যুক্ত, আবার কোন কোন শ্লোকে যুক্ততর, হ্যাঁ, আবার কোন কোন শ্লোকে বলেছেন যুক্ততম। যুক্ত যুক্ততর যুক্ততম। তাহলে যুক্ততম মানে কি? সবার থেকে বেশি ভালোভাবে যুক্ত। পূর্ণ পূর্ণতর পূর্ণতম। তাহলে কোনটা বেশি পূর্ণ? পূর্ণতম। তো ঠিক সেই রকম যারা যুক্ততম তারা সবচেয়ে বেশি যুক্ত। তো কে সে? যোগিনামপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে, কর্মযোগী বলো, ধনযোগী বলো, জ্ঞানযোগী বলো, সমস্ত যোগীদের মধ্যে যারা আমার কথা চিন্তা করে, আমার ভক্ত, শ্রদ্ধাবান হয়ে আমার ভজনা করে, সেই হচ্ছে যুক্ততম। তাহলে এটাই গীতার সার, এটাই হচ্ছে গীতার সার, এটা হচ্ছে বেদের সার। কিন্তু যারা এটা বুঝতে পারে না তারা কুতর্ক করে যে কর্মই বেদের সার। কেউ বলে যারা জ্ঞানী তারা বলে জ্ঞানী বেদের সার, যারা ধ্যান পছন্দ করে তারা বলে ধ্যানই বেদের সার। কিন্তু বেদের আসল সার হচ্ছে ভক্তি। এখন প্রশ্ন হচ্ছে কেন? এটা তো আমরা তো অন্ধের মতো আমরা বলবো না, আমাদের তো যুক্তি লাগবে, তো যুক্তি লাগবে। তো কেন ভক্তিটাকে সবার উপরে রাখা হয়েছে? হ্যাঁ, মনে করুন একটা বাড়িতে স্বামী স্ত্রী থাকে, তো স্ত্রী সবার প্রতি তার ভালোবাসা আছে, স্বামীর প্রতি, স্বামীর আত্মীয় স্বজনের প্রতি, সবার প্রতি তার স্নেহ ভালোবাসা শ্রদ্ধা আছে। সে যেভাবে কাজ করবে, আরেকটা স্ত্রী সে বাড়িতে স্বামীর প্রতি শ্রদ্ধা নাই, তারপরে মানে আত্মীয় স্বজনের প্রতিও শ্রদ্ধা নাই, কারোর প্রতি শ্রদ্ধা নাই, সে কাজ চলে যায় বা বাইরে চলে যায়, বাড়িতে রান্নাবান্না ঠিক মতো করে না। কেন করে না? যদি প্রশ্ন করা হয় কেন করে না, তার বাড়ির প্রতি কোনো শ্রদ্ধা নাই, স্বামীর প্রতি কোনো শ্রদ্ধা নাই, তাই তো? সেই জন্যই সে বাড়িতে অবহেলা করে। আচ্ছা, তাহলে এখানে এই যে শ্রদ্ধাটা, এটারই আরেক নাম হচ্ছে ভক্তি। ভক্তি শ্রদ্ধা দিয়ে তার শুরু, শ্রদ্ধা দিয়ে ভক্তির শুরু। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি সাত, তত নিষ্ঠা রুচিস্তত, তথা শক্তিস্তত ভাব, তত প্রেমাভ্যুদঞ্চতি সাধকানাময়ম প্রেমনা প্রাদুর্ভাবে ভবৎক্রম। 9টা স্তর আছে ভক্তির, 9টা স্তর আছে। প্রথম স্তরটা কি? শ্রদ্ধা। প্রথম স্তরটা হচ্ছে শ্রদ্ধা। এখন একজন ছাত্র সে পড়াশোনা করে না, পড়াশোনায় ফাঁকি দেয়। আরেকজন ছাত্র সে খুব পড়াশোনা করে, যেমন এবার যে উচ্চ মাধ্যমিকে না মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে এরকম 8-9 ঘন্টা পড়তো। তাহলে একটা ছাত্র পড়ায় ফাঁকি দেয়, আরেকটা ছাত্র বেশি পড়ে। কারণটা কি? কারণটা হচ্ছে তার পড়ার প্রতি শ্রদ্ধাটা বেশি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়। শ্রদ্ধা বেশি থাকলেই সে বেশি পড়বে। তাহলে কর্মটাও নির্ভর করছে ভক্তির উপর, কর্মটাও নির্ভর করছে ভক্তির উপর। হ্যাঁ, আমার যদি বাড়িতে ভক্তি থাকে বাড়ির কাজ গুছিয়ে করব, বাড়িতে যদি ভক্তি না থাকে আমি বাড়ির কাজ করব না, ফাঁকি দেব। আমার যদি ফুটবলে ভক্তি থাকে আমি ফুটবল খেলা শিখব, আমার যদি ক্রিকেট খেলায় ভক্তি থাকে আমি ক্রিকেট খেলা শিখব, হ্যাঁ, আমার যদি সিনেমা করতে ভক্তি হয় আমি সিনেমা করব। ভক্তি ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারছেন না। আপনি ব্যবসা করবেন, ব্যবসাতে আপনার ভক্তি নাই, ব্যবসাতে আপনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, তাহলে আপনি দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাবেন, তাই তো? তাহলে কর্মেরও পেছনে রয়েছে ভক্তি, এটা বুঝতে হবে।
তো যারা বলে কর্ম বড়, আমরা বলবো তোমার যদি কর্মে ভক্তি না থাকে তুমি কর্ম করতে পারবে না। তো বলে ভক্ত হলে তো কর্ম করা বন্ধ। কে বললো? অর্জুন সবচেয়ে বেশি কর্ম করেছে। অর্জুন কি কর্ম করেছিল? কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল। 1 সেকেন্ড শ্বাস নেওয়ার সময় নাই। ডাইনে তীর আসছে, বাঁয়ে তীর আসছে, সামনে তীর আসছে, পেছনে তীর আসছে, চারদিক থেকে তীর আসছে, চারদিকে নজর রেখে যুদ্ধ করতে হচ্ছে। যে 18 দিন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মতো ব্যস্ত কর্ম কি আর কিছু হয়? অর্জুন ছিলেন আর্মি ম্যান, মানে ক্ষত্রিয়ার কর্ম কি? যুদ্ধ করা। অর্জুন যে এত ভালো যুদ্ধ করতে পেরেছিলেন তার কারণটা কি? কৃষ্ণের প্রতি তার ভক্তি। কৃষ্ণ যখন তাকে বিশ্বরূপ দেখালেন, তিনি যখন বুঝে গেলেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, তখন তিনি প্রাণ ঢেলে যুদ্ধ করেছেন। ভক্তিটা যদি না থাকতো অর্জুনের যদি ভক্তিটা না থাকতো, অর্জুন কি যুদ্ধ করতে পারতেন? যুদ্ধ করতে গেলেও ভক্তি দরকার। ভক্তি ছাড়া অর্জুন যুদ্ধ করতে পারত না। অর্জুন যে এত ভালো যুদ্ধ করেছেন তার মূলে ছিল কৃষ্ণের প্রতি তার প্রেম, কৃষ্ণের প্রতি তার ভক্তি। সোজা সিদ্ধান্ত হলো ভক্তি ছাড়া কর্ম হবে না, ভক্তি ছাড়া কর্ম হবে। পার্থক্য শুধু এইটুকু, যারা ভক্ত তারা ভগবানের উদ্দেশ্যে কর্ম করে, যারা ভক্ত নয় তারা নিজের উদ্দেশ্যে কর্ম করে। আমাদের মন্দিরে অনেক ব্রহ্মচারী সারা বছর বাস গাড়িতে করে ঘুরে ঘুরে বই বিক্রি করে। এটা তো বই বিক্রি না। আবার কলেজ স্ট্রিটে গেলে দেখবেন, কলকাতা কলেজ স্ট্রিট অনেকে আছে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বই বিক্রি করে। ওটা তো বই বিক্রি। তো বাইরে থেকে মনে হয় দুটোই কর্ম। এই গেরুয়া কাপড় পরে ব্রহ্মচারী বই বিক্রি করছে, এটা কর্ম। আবার কলেজ স্ট্রিটে একটা লোক সে প্যান্ট শার্ট পরে বই বিক্রি করছে, এটা কর্ম। দুটো কর্মের মধ্যে পার্থক্য কি? একটা কর্ম সে করছে, সে হয়তো মদখোর, সে ভাবছে আজকে বই বিক্রি করে যা পাবো তার থেকে 1 বোতল বিলাতি মদ কিনবো, হোটেলে যাব, ফুর্তি করব, সিনেমা দেখব, কেমন? তো কলেজ স্ট্রিটে যে বই বিক্রি করছে, আমি বলি না সবাই খারাপ, কিন্তু বেশিরভাগই তারা বই বিক্রি করে ফুর্তি করব। বই বিক্রি করে যে টাকাটা হবে সেটা দিয়ে ফুর্তি করব, ইন্দ্রিয় তর্পণ করব। আর ব্রহ্মচারীরা যে বই বিক্রি করে, জানেন লক্ষ লক্ষ টাকার বই বিক্রি হয়, কিন্তু সেই টাকাটা গিয়ে কোথায় জমা দেয়? মন্দিরে জমা দেয়। ওরা তো ওই খাওয়া ছাড়া, খাওয়া সাবান টুথপেস্ট ছাড়া আর কিছু নেয় না, মন্দিরে গিয়ে জমা দেয়। তাহলে দুটোই কর্ম, একটা হচ্ছে ভক্তিমূলক আর একটা হচ্ছে ভক্তিহীন, ইন্দ্রিয় তর্পণ। দুর্যোধন 14 বছর রাজত্ব করেছিলেন, 14 বছর। ভরত মহারাজ, রামচন্দ্রের ভাই ভরত মহারাজ 14 বছর রাজত্ব করেছিলেন। রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন রাজা কে ছিলেন? যদিও নামে রাজা ছিলেন রামচন্দ্র, কিন্তু রাজত্ব করেছেন কে? ভরত। তাহলে ভরত 14 বছর রাজত্ব করেছেন। দুর্যোধন যখন পাণ্ডবদের বনবাসে পাঠালেন, বনবাসে পাঠাবার আগেও 1 বছরের মতো রাজা ছিলেন। তারপরে তারা বনবাসে গেল, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। তাহলে কয় বছর হলো? 13। আর আগে ছিলেন আরও কমপক্ষে 1 বছর। তাহলে কত বছর হলো? 14 বছর। তাহলে দুর্যোধন 14 বছর রাজত্ব করেছেন। রামচন্দ্রের ছোট ভাই ভরত, তিনিও 14 বছর রাজত্ব করেছেন। দুটো রাজত্বের মধ্যে পার্থক্য কি? একটা ভক্তিহীন আর একটা ভক্তিযুক্ত। দুর্যোধন ভক্তিহীন রাজত্ব করে হয়ে গেল অসুর। আর ভরত মহারাজ, মানে রামচন্দ্রের ভাই ভরত, আমাদের শাস্ত্রে অনেক ভরতের উল্লেখ আছে, তার মধ্যে আমি যে ভরতের কথা বলছি তিনি হলেন রামচন্দ্রের ভাই ভরত। তিনিও 14 বছর রাজত্ব করেছেন, দুর্যোধনও 14 বছর রাজত্ব করেছেন। বাইরের দিক থেকে দুটোই সমান, ভেতরের দিক থেকে একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে ভোগবিলাস। তাহলে এই যে দুর্যোধন বলতে পারে আমিও কর্ম করেছি,
কিন্তু তোমার কর্ম আর ভরত মহারাজের কর্ম, ভরতের কর্ম এক নয়। একটা হচ্ছে ভক্তিমূলক আর একটা হচ্ছে ভক্তিহীন। তাহলে তুমি যদি ভালো কর্ম করতে চাও তোমার কি দরকার? ভক্তি দরকার। ঠিক সেরকম জ্ঞান, জ্ঞানও যদি ভক্তি না থাকে জ্ঞানও হবে না। আমার গীতার প্রতি আমার রুচি নাই, শ্রদ্ধা নাই, আমি গীতা বুঝতে পারবো না, গীতা বুঝতে পারবো না। শ্রদ্ধা যদি না থাকে, যেমন অনেক সময় আমরা অন্য ধর্মের মানুষকে গীতা বুঝাই, একটা অক্ষর বুঝে না, 12 বছর লেকচার দিলেও একটা অক্ষর বুঝে না। হ্যাঁ, কেন? কারণ তাদের গীতার প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই। তার মানে কি ভক্তি ছাড়া জ্ঞানও হবে না, ভক্তি ছাড়া জ্ঞানও হবে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানং চ যদ অহৈতুকম। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত। কেউ যদি বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগে যুক্ত হয়, জনয়তি আশু বৈরাগ্যং, খুব তাড়াতাড়ি তার মনে বৈরাগ্য উদয় হবে এই সংসারের প্রতি, এই অনিত্য সংসারের প্রতি তার বৈরাগ্য উদয় হবে। জ্ঞানং চ যদ, তার জ্ঞানও হবে। হ্যাঁ, জ্ঞানও হবে, বৈরাগ্য হবে। তাহলে জ্ঞানের জননীকে ভক্তি, জ্ঞানের জননীকে ভক্তি। এই শ্লোকে দেখুন না, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি মানে জন্মায়, ভক্তি থেকে জন্মায়, ভক্তি থেকে জন্মায় কি? জ্ঞানম, ভক্তি থেকে জ্ঞান জন্মায়, বৈরাগ্য জন্মায়, ভক্তি থেকে কর্ম জন্মায়, ভালো কর্ম। হ্যাঁ, আপনি রাজত্ব চালাবেন, এর থেকে ব্যস্ত কর্ম তো আর হয় না। একটা রাজ্য চালাবেন, এর থেকে ব্যস্ত কর্ম আর হয় না। তো ভরত মহারাজ রাজ্য চালিয়েছেন ভক্তি দিয়ে, দুর্যোধন রাজ্য চালিয়েছেন ভক্তি ছাড়া। তো কে ভালো রাজ্য চালিয়েছেন, ভরত না দুর্যোধন? ভরত, সবাই জানে ভরত, তিনি আদর্শ রাজা। হ্যাঁ, ঠিক তেমনি যুদ্ধ করেছেন দুর্যোধন, যুদ্ধ করেছেন অর্জুন, দুটোই কর্ম, দুটোই কর্ম। কে ভালো যুদ্ধ করেছেন? অর্জুন, কারণ সেটা ছিল ভক্তিমূলক। ভক্তিমূলক কর্ম যদি আপনি ব্যর্থ হন, সেটাও আপনার জয়। ভক্তিমূলক কর্মে যদি আপনি ব্যর্থ হন, সেটাও আপনার জয়। দৃষ্টান্ত, দৃষ্টান্ত হলো জটায়ু। জটায়ু যখন রাবণ সীতা হরণ করছিল, নকল সীতা, আসল সীতাকে তো রাবণ হরণ করতে পারেনি, নকল সীতাকে যখন রাবণ হরণ করছিল, বাধা দিয়েছিল কে? জটায়ু। তখন রাবণ জটায়ুর পাখা কাটলো, জটায়ু আকাশ থেকে পড়ে গেল, রামচন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ হলো জটায়ুর, কথা বলতে বলতে জটায়ু মারা গেলেন, দেহত্যাগ করলেন। তাইলে এখানে বাইরে থেকে আমরা দেখি জটায়ুর পরাজয়, বাইরে থেকে রাবণের কাছে জটায়ুর পরাজয়। কিন্তু যেহেতু সেটা ছিল ভক্তিমূলক, সেই পরাজয়টা ছিল ভক্তিমূলক, তাই জটায়ুর জয় হয়েছিল না পরাজয় হয়েছিল? জয় হয়েছিল। তাই ভক্তিমূলক। এই জন্যই কৃষ্ণ বলছেন লাভা লাভ জয়া জয়ৌ। তুমি জয়ের কথাও চিন্তা করবে না, পরাজয়ের কথাও চিন্তা করবে না, তুমি শুধু আমার কথা চিন্তা করে যস্মিন তুষ্টে জগৎতুষ্ট, কৃষ্ণ যদি সন্তুষ্ট হয় তাহলে আমার জীবন সফল। সেই চিন্তা করে তুমি যুদ্ধ করো, সেইভাবে তো যদি তুমি যুদ্ধ করো, তোমার পরাজয় হলেও তুমি জয়ী। জটায়ুর পরাজয় হয়েছিল, কিন্তু জটায়ু জয়ী। আমরা জানি জটায়ু জয়ী, তিনি বিজয়ী, তিনি রামচন্দ্রের কৃপা নিয়ে তিনি ঊর্ধ্বগতি লাভ করেছিলেন। তা পরাজয় হলেও জয়ী। এই জন্য বলা হচ্ছে ভক্তি হচ্ছে সার। ভক্তি ছাড়া কর্মেও সাফল্য হবে না, ভক্তি ছাড়া জ্ঞানেও সাফল্য হবে না। আর গীতা তো এই কথাই বলছে, যদি নামপি সর্বেশাম মদ্গতন অন্তরাত্মনা। এই জন্য কৃষ্ণকে বলা হয় ভক্তবৎসল, কৃষ্ণকে বলা হয় ভক্তবৎসল। কোথাও শুনেছেন কৃষ্ণকে জ্ঞানী বৎসল বলা হয়েছে? কৃষ্ণকে কর্মী বৎসল বলা হয়েছে শুনেছেন? কৃষ্ণকে যোগী বৎসল বলা হয়েছে শুনেছেন? ধনী বৎসল বলা হয়েছে শুনেছেন? কৃষ্ণ হচ্ছেন ভজ ভগত বৎসল শ্রীগুরু, ভক্ত বৎসল। তার মানে কি ভক্তিটা যে সার, কত প্রমাণ লাগবে। ভক্তা তো অনন্যয়া শক্য অহম এবং বিধর্জন গেতুম দ্রষ্টুম চ তত্ত্বেন
প্রবেষ্টুঞ্চ পরন্তপ। ভক্তা তো অনন্যয়া আসক্ত, অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে একাগ্র ভক্তি, অন্যদিকে চিন্তা করলে হবে না। অনন্য ভক্তি যার আছে, ভক্তা তো অনন্যয়া আসক্ত অহম এবং বিধর্জন। হে অর্জুন, তুমি যে আমার এই দ্বিভুজ কৃষ্ণরূপ দর্শন করছো, এটা বিশ্বরূপের পরে। বিশ্বরূপের পরে অর্জুন বলছেন, তোমার এই বিশ্বরূপ আমার ভালো লাগছে না, তুমি আমাকে তোমার কৃষ্ণরূপটা দেখাও। হ্যাঁ, তো কৃষ্ণ কি করলেন, তাকে বিশ্বরূপের পরে চতুর্ভুজ নারায়ণ রূপ দেখালেন। অর্জুন বলছেন, এটা আমার ভালো লাগছে না। তাহলে কি ভালো লাগবে? আরে কি ভালো লাগবে? তোমার কৃষ্ণ রূপটা আমাকে দর্শন কর। তো কৃষ্ণ তাকে, অর্জুনকে কৃষ্ণরূপ দেখিয়ে বললেন, এই রূপ শুধু ভক্তির দ্বারা দেখা যায়। ভক্তা তো অনন্যয়া আসক্ত অহম এবং বিধর্জন, এই রকম রূপ শুধু ভক্তির দ্বারা দেখা যায়। গেতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। এবং ভক্তির দ্বারা তুমি এইভাবে আমাকে জানতে পারবে। গেতুম, গেতুম মানে জানতে পারবে, গেতুম দ্রষ্টুম দেখতে পারবে, গেতুম দ্রষ্টুম চ তত্ত্বেন তত্ত্বত, তত্ত্বত মানে একদম সঠিকভাবে। প্রবেষ্টুঞ্চ পরন্তপ, এবং তুমি গোলকে প্রবেশ করতে পারবে। ভক্তা মাম অভিজানাতি জবাঞ্জশ্চাস্মি তত্ত্বতঃ ততমাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। ভক্তা মাম অভিজানাতি, যারা ভক্ত তারা আমাকে অভিজানাতি ভালো করে জানে, যারা ভক্ত তারা আমাকে খুব ভালো করে জানে। ভক্তা মাম অভিজানাতি জবাঞ্জশ্চাস্মি তত্ত্বত, আমাকে তত্ত্বত তারা বুঝতে পারে। ভক্তা মাম অভিজানাতি জবাঞ্জশ্চাস্মি তত্ত্বতঃ ততমাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। তারা তত্ত্বত আমাকে বুঝতে পেরে তারা আমার ধামে, বিশতে মানে প্রবেশ করে, তারা আমার ধামে প্রবেশ করে। এরকম গীতাতে প্রচুর শ্লোক আছে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। শুধু ভক্তির কথাই বলছেন। তো অনেকে ভাবে যে ইসকন মানুষকে নিষ্কর্মা বানাচ্ছে, কিন্তু ইসকনে গেলে, ইসকনের ভিতরে থাকলে বোঝা যায় ভক্তদের কত কর্ম করতে হয়, ভক্তদের কত কর্ম করতে হয়। ব্রহ্মচারীরা ঘুরে ঘুরে যে বই বিক্রি করে, এটা কি কি গ্রীষ্ম কি বর্ষা, তারা তো সারা ভারত জুড়ে বই বিক্রি করে, তাই না? এটা কি নিষ্কর্মার জীবন? কি মনে হয়? ইসকনের নিষ্কর্মার জীবন। প্রভুপাদ বলেছেন, এটা তোমার বাপের হোটেল নয়। এখানে এসেছো কৃষ্ণের জন্য কর্ম করতে হবে। পার্থক্য শুধু কলেজ স্ট্রিটে যে বই বিক্রি করে সে নিজের ভোগবিলাসের জন্য, ভরণ পোষণের জন্য করে, আর তুমি কৃষ্ণের জন্য করছো। আর ভরণ পোষণ কৃষ্ণ করবে। কৃষ্ণ এমন নিষ্ঠুর নয় যে তুমি কৃষ্ণের জন্য কর্ম করলে ভরণ পোষণ কৃষ্ণ করবে না। আমার এখন 65 বছর বয়স। আমি আমার ছাত্র জীবনে আমার 25 বছর বয়সে আমি ইসকনে জয়েন করি। তো কৃষ্ণ কি আমাকে ভরণ পোষণ করেনি নাকি? না খেয়ে মেরে ফেলেছে? কি মনে হয়? যিনি আমাকে 65 বছর ভরণ পোষণ করেছেন এবং আমার জন্মের আগে কোটি কোটি বছর আমাকে ভরণ পোষণ করেছেন, আমার মৃত্যুর পরে কোটি কোটি বছর আমাকে ভরণ পোষণ করবেন, এটা তো অল্প কয়েকটা মিনিট। একটা বিদ্যুৎ ঝলকানির মতো আমাদের এই জীবন। জন্মালাম, দেখতে দেখতে বৃদ্ধ হব, দেখতে দেখতে মৃত্যু। বিদ্যুৎ ঝলকানি, বিদ্যুৎ ঝলকানি। তো যিনি এই আয়ুষ্কালে আমাকে ভরণ পোষণ করেছেন, যিনি আমাকে 65 বছর ভরণ পোষণ করেছেন, তিনি কি আর বাকি কয়েকটা বছর ভরণ পোষণ করতে পারবেন না? কি মনে হয়? যিনি 65 বছর প্রমাণ দিয়েছেন যে 65 বছর আমি তোমাকে ভরণ পোষণ করলাম, আমি পূর্বজন্মের কথা ভুলে গেছি, তখনও আমার ভরণ পোষণ করেছিলেন, এখন এই জন্মের কথা তো মনে আছে, এই জন্মে 65 বছর আমাকে ভরণ পোষণ করেছেন, আমি দেখতে পেয়েছি। তাহলে আর কয়েকটা বছর যদি বাঁচি, সে কয়েকটা বছর তিনি আমাকে ভরণ পোষণ করবেন না? হ্যাঁ, করবেন যদি সোজা রাস্তায় চলি। যদি বাঁকা রাস্তায় চলি, টাইট দেবেন। যদি বাঁকা রাস্তায় চলি, টাইট দেবেন। তো এই জন্য কৃষ্ণের উপর ভরসা রাখতে হবে। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। কে যদি সবসময় আমার কথা চিন্তা করে, সে কর্মই করুক, জ্ঞানী করুক, যাই করুক, সবসময় আমার কথা চিন্তা করে, আমার ভক্ত হয়ে তুমি কর্ম করতে চাও, কর্মে বাধা নেই। ভরত মহারাজ কর্ম করেছেন,
রামচন্দ্রের ভাই 14 বছর রাজত্ব করেছেন, কর্মে বাধা নেই। অর্জুন যুদ্ধ করেছেন, কর্মে বাধা নেই। হ্যাঁ, নন্দ মহারাজ তার ছিল 9 লক্ষ গাভী। আজকে ঘুমিয়ে ঘুমিয়ে 9 লক্ষ গাভী পালন করা যায়? 9 লক্ষ গাভী ঘুমিয়ে ঘুমিয়ে পালন করা যায়? কৃষ্ণকে পর্যন্ত বনে যেতে হয়েছিল গরু নিয়ে। তো কৃষ্ণ কর্ম করেনি? কৃষ্ণ কি কর্মবিরোধী? বাচ্চা, হ্যাঁ, শিশুকালেই কৃষ্ণ গরু নিয়ে বনে যেত। তো একটা বাচ্চা যদি কর্ম করে তাহলে তিনি কি কর্মবিরোধী শিক্ষা আমাদেরকে দেবেন? কি মনে হয়? তিনি কোনোদিনও কর্মবিরোধী শিক্ষা দেয়নি। যারা মায়াবাদী, যারা ওই আর্য সমাজের লোকেরা বলে যে ইস্কন মানে মানুষকে কর্মবিমুখ করে দেয়, হ্যাঁ, আসো দেখো ইস্কনের ভক্তরা কীরকম কর্ম করে। হ্যাঁ, এই যে সারা পৃথিবীতে এখন কোটি কোটি ইস্কনের অনুগামী এমনি এমনি হয়ে গেছে বিনা পরিশ্রমে। প্রভুপাদকে যে কি পরিশ্রম করতে হয়েছে, 2 ঘন্টা ঘুমাতেন, 2 ঘন্টা। প্রভুপাদ 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন, আর বেশিরভাগ সময় রাত জেগে জেগে বই লিখতেন। এই বইগুলি যে প্রভুপাদ এত বড় বড় বই 80খানা লিখেছেন, এত বড় বড় বই মাত্র 8 বছরে। 8 বছরে 80খানা বই পৃথিবীর ইতিহাসে, এত বড় বড় সাইজের 8 বছরে 80খানা বই পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই। হ্যাঁ, তো কর্ম না, এটা কর্ম। কার জন্য কর্ম? ভগবানের জন্য কর্ম। সুতরাং আমাদের ভক্তি মার্গ কর্মবিমুখ নয়, জ্ঞান বিমুখ নয়, বরং ভক্তি থাকলে জ্ঞান হবে। হ্যাঁ, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনতি আশুবের একদম জ্ঞানঞ্চ। জ্ঞানঞ্চ মানে ভক্তি থাকলে জ্ঞান হবে। এই জন্য জ্ঞানকে বলা হয় ভক্তির সন্তান। হ্যাঁ, ভক্তি হচ্ছে জ্ঞানের মাতা, ভক্তি হচ্ছে জ্ঞানের মাতা, ভক্তি হচ্ছে কর্মের মাতা। আপনি ভক্তি করবেন, আপনার কর্ম পারফেক্ট। আপনি ভক্তি করবেন, আপনার জ্ঞান পারফেক্ট। তো এখানে যে শ্লোকটাতে বলা হচ্ছে, একটা বড় জলাশয়ে যদি কেউ যায় তাহলে ছোট জলাশয়ের প্রয়োজন মিটে যায়। ছোট জলাশয় থেকে আপনি যদি 1 বালতি জল আনতে পারেন, বড় জলাশয় থেকে আপনি ড্রামে ড্রামে জল আনতে পারবেন, তাই না? আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে তাহলে 100 টাকার জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। কেন? কারণ 1 কোটি টাকার ভিতরে 100 টাকা আছে। এটাই কৃষ্ণ বলছেন, তোমার মধ্যে যদি ভক্তি থাকে, বেদসার, বেদসার তোমার সব আছে, সব আছে। এই জন্য একটা সুন্দর কাহিনী আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন এবং দুর্যোধন দুজনই দ্বারকায় গিয়েছিলেন যুদ্ধের আগে, কারণ কৃষ্ণ ছিলেন দুজনেরই আত্মীয়। তো তখন কৃষ্ণ ঘুমের অভিনয় করছেন, ঘুমের লীলা, ঘুমের নাটক। দারোয়ান বলছেন কৃষ্ণ তো এখন বিশ্রাম করছেন, কিন্তু আপনারা ভিআইপি, ঠিক আছে আপনারা ঘরে যান, আপনারা বসুন গিয়ে ঘরে। তখন অর্জুন ঘরে গিয়ে দেখছে কৃষ্ণ ঘুমাচ্ছেন, তাই তিনি ভাবলেন আমি কৃষ্ণের চরণের কাছে বসি। এটা কি ভক্তি না? ভক্তি নয়, ভক্তি। চরণের কাছে বসলেন। আর দুর্যোধন ভাবলেন, কারণ বেদে নিয়ম আছে যার সঙ্গে আগে দেখা হবে তার সঙ্গে আগে কথা হবে। দুর্যোধন তিনি গিয়ে একেবারে বালিশের কাছে, কৃষ্ণের বালিশের কাছে গিয়ে বসলেন। অহংকার করে কৃষ্ণ প্রথমে আমাকে দেখবে, আমার সঙ্গে প্রথম কথা হবে। তো দুর্যোধনের আচরণটা কিন্তু ভক্তিমূলক ছিল না। মাথার কাছে, কৃষ্ণের মাথার কাছে গিয়ে বসলেন। কৃষ্ণ তো জানে, ভক্তবৎসল, তিনি তো জানেন আমার চরণের কাছে কে বসে আছে, আমার পরম ভক্ত অর্জুন। কৃষ্ণ চোখ বন্ধ করে বিছানায় বসলেন, চোখ বন্ধ করে। তারপরে চোখ খুলে প্রথম কাকে দেখলেন? অর্জুনকে। তখন দুর্যোধন লাফ দিয়ে এসে সামনে পড়লেন। যে উদ্দেশ্য নিয়ে আমি বালিশের কাছে বসেছিলাম সেই উদ্দেশ্যটা তো ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণ আমাকে দেখেইনি। তিনি চোখ বন্ধ করে বিছানায় বসে প্রথম চোখ খুলে দেখলেন অর্জুন। হ্যাঁ অর্জুন, তুমি কখন এলে? তখন দুর্যোধন গিয়ে বললেন, আমি 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 তো সামনেই বসেছিলাম, আপনি আমাকে দেখলেন না? হ্যাঁ। বলো তুমি এসছো? হ্যাঁ। বলে হ্যাঁ আমি এসছি। তো কৃষ্ণ বললেন, দেখো বিপদের সময় ছোটদের কথা আগে শুনতে হয়। এখন সামনে বিপদ। কি বিপদ? কুরুক্ষেত্রের যুদ্ধ। সামনে বিপদ,
বিপদের সময় ছোটদের কথা আগে শুনতে হয়। তা আমি তোমাদের মধ্যে বয়সে কে ছোট? অর্জুন। অর্জুন ছোট, অর্জুনের কথা আমি আগে শুনব। শুধু তাই নয়, অর্জুনকে আমি আগে দেখেছি। বৈদিক নিয়ম হচ্ছে যার সঙ্গে আগে দেখা হবে তার সঙ্গে আগে কথা বলতে হবে। তো তোমাকে যেহেতু আমি পরে দেখেছি, অর্জুনকে আমি আগে দেখেছি, অর্জুনের সঙ্গে আমি আগে কথা বলবো। তখন দুর্যোধন একটু ভয় পেয়ে গেলেন। তখন কৃষ্ণ কথা শুরু করলেন যে আমার 65 লক্ষ সেনা আছে, 65 লক্ষ সেনা, আর আমি আছি। তুমি যদি আমাকে নাও তাহলে 65 লক্ষ সেনা পাবে না। আর তুমি যদি 65 লক্ষ সেনা নাও, এদের সঙ্গে রথ থাকবে, অস্ত্রশস্ত্র, তলোয়ার, তীর, ধনুক সব থাকবে। তুমি যদি 65 লক্ষ সেনা নাও, হাতি, ঘোড়া, রথ সব থাকবে, তাহলে তুমি আমাকে পাবে না। আর তুমি যদি আমাকে নাও তাহলে 65 লক্ষ সেনা পাবে না। তখন দুর্যোধন মনে মনে ভাবছে আমার এই 65 লক্ষ সেনা দরকার, 65 লক্ষ সেনা দরকার। আর অর্জুন ভাবছে জবান আর্থোদ পানে সর্বতঃ সম্প্লুত দকে তবান সর্বেষু ভূতেষু ব্রহ্মণস্য বিজানত। একটা বড় জলাশয় যদি আমার কাছে চলে আসে তাহলে 1 বালতি জল তো আমি পাবই, 2 বালতি, 3 বালতি, 1000 বালতি আমি পাবই। তো এখানে বড় জলাশয়টাকে কৃষ্ণ। আমি যদি কৃষ্ণকে পেয়ে যাই, এই 65 লক্ষ এরকম কৃষ্ণ বারবার বানাতে পারবে। 65 লক্ষ সেনা কৃষ্ণ এরকম বারবার বানাতে পারবে, তাই না? তাই আর এদিকে দুর্যোধন ভাবছে আমার 65 লক্ষ সেনা দরকার। মানে তিনি 1 বালতি জল চাইছেন, 1 বালতি জল। তিনি জানেন না অর্জুন 1 বালতি জল নেবেন না। 65 লক্ষ সেনা এটা কৃষ্ণের তুলনায় 1 বালতি জল, 1 বালতি জল। দুর্যোধন যখন এরকম দুশ্চিন্তায় পড়ে গেলেন, অর্জুন বলছেন আমার 65 লক্ষ কেন, আমার অনন্ত কোটি সৈন্যের দরকার নাই, আমার দরকার শুধু তোমাকে। তখন দুর্যোধন মনে মনে ভাবছেন এই পাণ্ডবগুলি প্রত্যেকটি গোবর মাথা, এই পাণ্ডবদের প্রত্যেকেই গোবর মাথা। কিন্তু কে গোবর মাথা আর কে আসল মাথা এটা বোঝা গেল যুদ্ধের পরে। যুদ্ধের পরে বোঝা গেছিল কে আসল মাথাটা। হ্যাঁ, তো ভক্তরা বুঝতে পারে আমি যদি একটা বড় জলাশয় পেয়ে যাই, আমার 1 বালতি জলের কি আমার অভাব থাকবে না। তো 65 লক্ষ সেনা বলুন কিংবা ব্যাংকের 65 কোটি টাকা বলুন, কিছুই না। হ্যাঁ, যে মন্ত্রীগুলো এখন জেলে আছে এদের কিন্তু 65 কোটি টাকা ছিল, বুঝেছেন, কিন্তু জেলে আছে, জেলে আছে। তাহলে 65 কোটি টাকাটা মেইন না, মেইন হচ্ছে কৃষ্ণের কৃপা। কৃষ্ণের কৃপা থাকলে 65 লক্ষ নারায়ণী সেনা পেলেই কি না পেলেই কি, কৃষ্ণ যদি সঙ্গে থাকে, একটা বড় জলাশয় যদি সঙ্গে থাকে, তাহলে আপনার ছোট 1 বালতি 2 বালতি জল, 1 কাপ জল, 2 কাপ জলের জন্য চিন্তা করতে হবে না। এইটাই এখানে বলা হচ্ছে, বড় জিনিসটা আমাদের ধরতে হবে। আর বড় জিনিসটা হচ্ছে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ কৃপা, ওইটা ধরতে হবে। না হলে ওই ব্যাংক ব্যালেন্স, আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার অত বিঘা জমি আছে, ওই সব 1 গ্লাস জলও নয়, একটা শিশুর বিন্দুও নয়, একটা কুয়াশার বিন্দুও নয়। তাহলে আমাদের ধরতে হবে বড় জলাশয়। বড় জলাশয়টা কে? কৃষ্ণ। বোঝা গেল? এটাই এই শ্লোকের তাৎপর্য। একটা ছোট্ট গল্প বলে শেষ করব। নিউটন তো বড় বৈজ্ঞানিক ছিলেন না? নিউটন বড় বৈজ্ঞানিক ছিলেন। তো নিউটন যেখানে থাকতেন বরফ, চারিদিকে বাইরে বরফ, তাই সবসময় দরজা বন্ধ করে থাকতেন। কিন্তু নিউটন একটা বিড়ালকে খুব ভালোবাসতেন। তো বিড়ালটা এসে মেউ মেউ করতো, তখন দরজাটা খুলে দিতেন আর বিড়ালটা লাফ দিয়ে ঘরে ঢুকে পড়তেন। তো কিছুদিন পরে বিড়ালটার একটা বাচ্চা হলো। তখন নিউটন কাঠমিস্ত্রিকে, ওই যে বরফের দেশে কাঠের ঘর, কাঠমিস্ত্রিকে ডাকলেন যে আমার ঘরে 2টা ছিদ্র করে দেবে, 2টা ছিদ্র। বলে কেন? যে 2টো বিড়াল, একটা মা বিড়াল আর একটা বাচ্চা বিড়াল, তারা আসে, তো ছোট একটা ছিদ্র করবে যাতে বাচ্চা বিড়ালটা ঢুকতে পারে।
তো বড় ছিদ্র কেন না, মা বিড়ালটা তো ওই ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না, মা বিড়ালটা তো আর ওই ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না, তো তুমি একটা বড় ছিদ্র করবে যেটা দিয়ে মা বিড়ালটা ঢুকতে পারবে। এই কথা শুনে কাঠমিস্ত্রি হাসতে লাগলো। কেন বলুন তো, কেন হাসলো? একটা করতে বললেই হতো। কোন গর্তটা করতে হবে? বড় গর্তটা করলেই তো এটাতে মাও ঢুকবে বাচ্চাও ঢুকবে। তো এত বড় বৈজ্ঞানিক ওই অন্যমনস্ক থাকতেন আর কি, অন্যমনস্ক থাকতেন। নিউটন ভাড়া দিতে গিয়ে অনেক সময় ভুল ভাড়া দিতেন, হ্যাঁ, ছোটোখাটো যোগ বিয়োগে ভুল করতেন। বড় বড় বৈজ্ঞানিকরা নাকি মাঝে মধ্যে এগুলি করে কাণ্ড। তো তখন কাঠমিস্ত্রি বলছে, আপনি কি বলছেন, একটা বড় ছিদ্র করলেই তো বাচ্চাটাও ঢুকতে পারবে। হ্যাঁ, তো একটা বড় ছিদ্র করলে ছোট ছিদ্রের কাজও হয়ে যাচ্ছে। তো ঠিক তেমনি আমরা যদি বড় জলাশয় পেয়ে যাই, আমরা ছোট জলাশয়ের দরকারটা কি? বড় জলাশয় যদি পেয়ে যাই, জবানার্থ উদপানে সর্বতঃ সম্প্লুতদকে, হ্যাঁ, যে বড় জলাশয়, এটি বঙ্গানুবাদ আছে, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা থেকেই সাধিত হয়। তাই আমাদের নজরটা রাখতে হবে বৃহতের দিকে, আর বৃহৎ হচ্ছে পরম ব্রহ্ম কৃষ্ণ। তাকে যদি পেয়ে যাই, তার কৃপা যদি পেয়ে যাই, সর্ব অবস্থায় আমরা নিরাপদ। তাই এখানেই রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন। এই আলোচনার বাইরে একটা প্রশ্ন। হ্যাঁ, করুন করুন। আমি একদিন দেখলাম ভক্তিচারু স্বামী মহারাজ, হ্যাঁ, ভক্তিচারু স্বামী মহারাজের একটা ক্লাস দেখলাম, অন্তিমে নারায়ণ অন্তনারায়ণ স্মৃতি। তা আমরা তো সবাই কৃষ্ণ ভক্তি করছি, সবখানে আমরা কৃষ্ণ হরে কৃষ্ণ করছি, তো অন্তিমে গিয়ে আমি কিভাবে নারায়ণ স্মৃতি করব? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আদি নারায়ণ কাকে বলে? আদি নারায়ণ কার নাম? কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম কি? একটা নাম আছে আদি নারায়ণ। চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা আছে, কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ। আজকেও আমাকে একজন লিখে পাঠিয়েছে যে আমি তো, আমার মা আমাকে সবসময় বলে লক্ষ্মী পূজা করো, লক্ষ্মী পূজা করো, আমি তো কৃষ্ণ ভক্ত, আমি তো লক্ষ্মী পূজা করি না, তো কী করবো, মাকে কী করে বোঝাবো? তা আমি বললাম, মাকে বলো যে আদি লক্ষ্মীর পূজা করতে। আচ্ছা, আদি লক্ষ্মীটাকে? রাধারানী। তাহলে আদি লক্ষ্মী হচ্ছে রাধারানী, আর আদি নারায়ণ হচ্ছে কৃষ্ণ। যখন বলা হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি, আপনি যদি 100 টাকার চিন্তা করেন, 5 টাকার চিন্তা তার মধ্যে ঢুকে থাকে। 100 টাকার চিন্তা করলে 5 টাকার চিন্তা তার মধ্যে আছে কি না? কেন আছে? কারণ 100 টাকার মধ্যেই তো 5 টাকা। তো আদি নারায়ণের মধ্যে অনন্ত কোটি নারায়ণ রয়েছে, আদি নারায়ণের মধ্যে। তাই আপনি যদি আদি নারায়ণের চিন্তা করেন, অন্তে নারায়ণ স্মৃতি, মৃত্যুকালে আপনি আদি নারায়ণের চিন্তা করলেন, তার মধ্যে তো অনন্ত কোটি নারায়ণ ঢুকে আছে, তার মধ্যে নরসিংহদেব ঢুকে আছেন, তার মধ্যে রামচন্দ্র ঢুকে আছেন। তা আপনাকে তো আলাদা করে আর নারায়ণের চিন্তা করার দরকার নেই। আপনি যদি আদি লক্ষ্মীর পূজা করেন, আরে আপনারা যে লক্ষ্মী পূজা করেন সে তো বছরে একবার, দুর্গা পূজার 5 দিন পরে, তাই না? বছরে একবার। আর আমরা যে লক্ষ্মী পূজা করি ডেইলি 2-3 বার, সকালে ভোগ লাগে, দুপুরে ভোগ লাগে। রাধারানী তো আছে, রাধারানী তো আদি লক্ষ্মী। আমরা তো বেশি লক্ষ্মী পূজা করি, আমরা বেশি নারায়ণ পূজা করি, কারণ কৃষ্ণের মধ্যে অনন্ত কোটি নারায়ণ আছে। এই যে শঙ্খচক্র গদাপদ্ম, সব নারায়ণ এক নয়, কারো উপরে হাতে শঙ্খ, কারো নিচে হাতে শঙ্খ। হ্যাঁ, এক এক নারায়ণের এক এক রূপ, কিন্তু কৃষ্ণ পূজা করলে সব নারায়ণের পূজা হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? আদি নারায়ণ মানে কৃষ্ণ। অন্তে নারায়ণ স্মৃতি ঠিকই আছে, কিন্তু আমরা আদি নারায়ণের পূজা করব, আদি নারায়ণের চিন্তা করব, আদি নারায়ণের সেবা করব, আদি লক্ষ্মীর সেবা করব, তাহলে সব লক্ষ্মী হয়ে যাবে। বৈকুণ্ঠে অনন্ত কোটি লক্ষ্মী আছে, সব লক্ষ্মী রাধারানীর মধ্যে আছে, বুঝলেন? লক্ষ্মীকে, লক্ষ্মী তো রাধারানীর বিস্তার। তো আমি আদি লক্ষ্মীর সেবা করব আর আদি নারায়ণের সেবা করব, এটা মহাপ্রভু দিয়েছেন, বুঝেছেন?